নমস্কার। এই যে আমাদের সুন্দর পৃথিবী, শত শত দেশ, কোটি কোটি মানুষের বাসস্থান, চারদিকে নদী, পাহাড়, ঝর্ণা, মাথার উপরে নীল আকাশ। সত্যি কি আমাদের এই স্বপ্নের পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে? আমাদের এই স্বপ্নের পৃথিবী সত্যিকারে কি ধ্বংস হয়ে যাবে? পৃথিবী কি আগের মতন একটা বিন্দুতে পরিণত হবে? এই রকম হাজারো প্রশ্ন জাগে আমাদের মনের মাঝে। এই পৃথিবীর আয়ু কত? পৃথিবী কতদিন টিকে থাকবে? পৃথিবীর সমস্ত জীবকুল, পৃথিবীর সমস্ত প্রাণীকুল বেঁচে থাকবে তো, না পৃথিবী আবার ধ্বংস হয়ে যাবে? আজকের এই প্রতিবেদনে আপনাদের শোনাবো পৃথিবীর আয়ু ঠিক কতদিন, এ ব্যাপারে বিজ্ঞানীরা কি বলেছেন। কি হতে পারে মহাবিশ্বের সর্বশেষ পরিণতি? এটি কি অনন্তকাল ধরে প্রসারিত হতে থাকবে, নাকি একদিন সব ধ্বংস হয়ে যাবে? এসব প্রশ্নের নির্দিষ্ট উত্তর এখন পাওয়া যেতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয় ও চীনের সাংহাই জিয়াওতং বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের পদার্থবিজ্ঞানীরা। সম্প্রতি গবেষণায় তারা জানিয়েছেন, বিগ ক্রাঞ্চ নামের মহাজাগতিক ঘটনার মাধ্যমে মহাবিশ্ব ধ্বংস হবে প্রায় ৩৩.৩ বিলিয়ন বছর বয়সে। এই ঘটনার মাধ্যমে পুরো মহাবিশ্ব আবার একটি বিন্দুতে সংকুচিত হয়ে পড়বে। মহাবিশ্বের বয়স বর্তমানে প্রায় ১৩.৮ বিলিয়ন বছর। অর্থাৎ এই গবেষণার বিশ্লেষণ অনুযায়ী মহাবিশ্বের অস্তিত্ব রয়েছে আর ২০ বিলিয়ন বা ২,০০০ কোটি বছর। গবেষকরা ডার্ক এনার্জি সার্ভে এবং ডার্ক এনার্জি স্পেকট্রোস্কোপিক ইনস্ট্রুমেন্ট সহ বিভিন্ন জ্যোতির্বিজ্ঞানের জরিপে তথ্য বিশ্লেষণ করে এই মডেল তৈরি করেছেন। এটি প্রচলিত সেই ধারণাকে চ্যালেঞ্জ জানাচ্ছে যেখানে বলা হয়েছিল মহাবিশ্ব চিরকাল প্রসারিত হতে থাকবে। নতুন মডেল অনুযায়ী আরও ৭০০ কোটি বছর প্রসারিত হওয়ার পর মহাবিশ্ব ধীরে ধীরে সংকুচিত হতে শুরু করবে। বিষয়টি সহজভাবে বোঝার জন্য একটি রাবার ব্যান্ডের উদাহরণ দেয়া যায়। যেমন শুরুতে এটি প্রসারিত হয়, তবে একসময় ওই রাবারের টান প্রসারণের শক্তির চেয়ে এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে তা আবার নিজেই সংকুচিত হয়ে পড়ে। আজকের প্রতিবেদন এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো বিষয়, নতুন কোনো তথ্য নিয়ে। সকলে ভালো থাকবেন। সকলকে নমস্কার।